পার্সেল যায় সেটা বলা যায় না দাদা। কচুরিটা দাম আর এখানে তার থেকে দ্বিগুণ দাম, এটার কারণ কি? আপনি কি 2 নাম্বার মানে এসেছিলেন নাকি আপনি ভাইরাল হওয়ার পর থেকে কচুরির দাম? তুমি কি বানিয়েছো? আজকে এমন এক মেয়ের কথা বলবো যে অল্প বয়সে নিজের পিতাকে হারিয়েছে, অক্লান্ত পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছে, কঠোর পরিশ্রমের দ্বারা নতুন দোকান দিয়েছে। তো আর বেশি দেরি না করে যাওয়া যাক মোয়ের কাছে। আজকে যে জায়গায় চলে এসেছি একটা অতি পরিচিত জায়গা, যে মেয়ে তার পিতার অবর্তমানে নতুন একটা আউটলেট খুলেছে, যার কথা আমি বলছি তোমাদের অতি পরিচিত মোয়ের কচুরির টেস্ট। সেটা নিয়ে তো নতুন কিছু আমার তো বলার নেই, কিন্তু যেটা জানা যে নতুন যে আউটলেট বা নতুন যে দোকানটা খুলেছে সেই কচুরির টেস্টটা কেমন সেটা আপনারা জানতে পারবেন। আজকের যিনি ক্যামেরাম্যান আছেন, একবার ক্যামেরাম্যান আপনাকে আমি দেখাতে বলবো। তো নবীনদা রয়েছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক সেই মোয়ের কচুরির দোকানে, চলো। তো মৌ এসে গেলে, তো আপনারা দেখতেই পাচ্ছেন মৌকে। তো এবার আচ্ছা, আজকে লেট হয়ে গেছে। হাওড়ার সেই ভাইরাল ও ফেমাস মৌকে তো আমি একটু জিজ্ঞাসা করে নেবো আপনি কেমন আছেন? আমি ভালো আছি দাদা, তোমরা ভালো আছো? একদম ভালো। তো সেকেন্ড যে আউটলেটের বিষয়টা সেটা খুলে তোমার কেমন লাগছে একটুখানি যদি বল। সেকেন্ড আউটলেট খুব ভালো লাগছে দাদা, সবার আশীর্বাদ ভালোবাসা পেয়েছে। নতুন আরেকটা দোকান ঘরটা আমার ভাড়া নেওয়া, সাহসে আলাদা করে করতে পেরেছি, সত্যি খুব ভালো লাগছে। এই দোকানটা একবেলা হয়, সকাল 7:30 থেকে 2:30 পর্যন্ত হয়, কিন্তু একবেলা হিসাবে সবাই যদি সাপোর্ট করেছে সত্যি খুব ভালো লাগছে। আগের বারে যখন তোমার দোকানে শুট করেছিলাম তখন তুমি ছিলে না, তোমার মায়ের সাথে আমি কথা বলেছি। এই দোকানে না, আগের দোকান। আচ্ছা আচ্ছা। আমি একটু তোমার স্টোরিটা জেনে নিতে চাই, যে কিভাবে তুমি ভাইরাল হলে এবং তোমার পূর্বতন যে ব্যাপারটা, যে কিভাবে দোকানটা করলে এবং সেটা বলো। জেঠুর একসাথে দোকান ছিল হাবড়া প্ল্যাটফর্মের ওভারব্রিজের নিচে। তো সেটা বাবা 2020 সালে আলাদা করে নেয়। বাবা তো ক্যান্সার ছিল, আমার বাবা ক্যান্সারের পেশেন্ট ছিলেন। তো সেই সূত্রে বাবার সাথে আমার স্টেশনে আসে, তবে হঠাৎ করে বাবা চলে যায়। তারপর থেকে পুরো একদম ব্যবসার দায়িত্ব এসে পড়ে আমি আর বাবার একটা বন্ধু আর বাবা, 3 জন মিলে শুরু করেছিলাম। বাবা চলে যাওয়ার পর আমি আর নরেশ সাথে মিলে করি। তারপর আস্তে আস্তে আমার মা আসে, সবাই আসে। আজকে যখন সবাই পরিচিতি পেলাম, লোকজন জানলো। প্রথমে একটা ভাই ছিল, মানে বাইরে যে কাজ করতো, এখন তো অনেকেই আছে, তাই 5-6 জন আছে ওই দোকানে। এই দোকানে 2 জন আছে। সবার ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, যে পুরনো দোকান হয়েছিল, বলো দাদা খাবেন? এবার দাদা আপনি খাবেন? বসে। পুরনো দোকানে কিন্তু বাধা বিপত্তি কিছু হয়নি দাদা, সবাই ওখানে খুব হেল্পফুল, আমার খুব সাপোর্ট করেছে। আমাদের দোকানটা আমরা শুনেছিলাম যে আপনার দোকানটা ভেঙে দিয়েছে। উনুনটা প্রায় ভাঙা হয়, এই তাও 10-15 দিন মতো আগে আবার ভেঙে দেওয়া হয়েছিল। ওইটা ভেঙে দেওয়া হয়, ফাঁকা দোকান তো, সারা রাত থেকে তো ভাড়া দেওয়া সম্ভব না। কিন্তু তাছাড়া আমাদের দোকানটা থেকে রাস্তার এদিকে মুখ করেছিল। বাবা চলে যাওয়ার পর যখন বেচাকেনা হচ্ছিল না, কেউ জানতো না, তখন ওই স্টেশনের ইউনিয়নের দাদারাই আমাদের এই সামনে জায়গা দেয়। আশেপাশে সবাই খুব হেল্পফুল। এবার উনুন কে ভাঙে সেটা তো জানানো করবো, মানে জানতেও পারিনি আজ পর্যন্ত কিসের জন্য ভাঙে। যদি উনুনটা ভাঙে সেদিন আমাদের দোকানটা বন্ধ থাকে। মাটির উনুন তো, আবার এক করতে সময় লাগে, শোকাতে একদিন সময় লাগে, এই হয়, আর তো কিছু হয় না। এই করে একটু প্রায়ই হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আছে, আমি শুনেছিলাম এবং সকলেই প্রায় এটা জানে যে আপনার মাস্টার্স চলছিল, তো আপনার কি এখন মাস্টার্স হয়ে গেছে? না, সেকেন্ড ইয়ার। আমার তো ডিসটেন্স, আমার এই ভাই বলেছিল। হ্যাঁ, আমার এই মান্থে এক্সাম আছে, 3rd সেমিস্টার আছে, সেকেন্ড ইয়ার। এরপর আপনি আর কতদূর পড়তে চান? পড়াশোনাটা ইচ্ছা আছে যে চালিয়ে দেওয়ার, কিন্তু সত্যি বলতে কি সারাদিন এই দোকান করে আমি সেভাবে পড়াশোনার পেছনে সময় দিতে পারি না। বাস্তব কথা, আমাকে বুঝতে পারা বলে লাভ নেই। সকাল 8:30 থেকে প্রথমে এই দোকানে, তারপরে স্টেশন থেকে বাড়িতে যেতে 5:30, স্টেশনে 2টো থেকে 5টা বছর থাকতে হয়। তারপর সেভাবে এই যে এক্সাম, মানে এক্সাম এখন আমি পড়তে বসবো, এরকম একটা ব্যাপার, মানে এক্সামের আগে আমি পড়তে বসবো। মাঝখানে আমার শেষ হোক, তারপর দেখি দেখো আমি যখন কোনো একটা লাইনে যে পড়বো সেখানে আমার তার পিছনে তো সময় দিতে হবে না। ধরো আমি যেই কোর্সই করি আমার তো সময় দিতে হবে, কিন্তু সময় তো দিতে পারি না। সেটা আমার পড়াশোনা বলতে গেলে আমার প্লেন পড়াশোনা হচ্ছে একদম, আমি কিছু করবো
তবে সময় তো দিতে পারি না, কারণ সারাদিন এই দোকান করেই চলে যায়। সন্ধ্যার পরে বাড়িটা তখন মনে হয় না সারাদিন পর করি, এই যে পরীক্ষা পড়ছি, এবার দেখি মাস্টার্সটা কমপ্লিট হয়, কিন্তু পড়াশোনাটা বন্ধ করবো না। আচ্ছা, একটা প্রশ্ন আছে, কেন আউটলেটে কচুরিটা দাম আর এখানে তার থেকে দ্বিগুণ দাম? এটার কারণ কি? আপনি দিন নাম্বার মানে এসেছিলেন নাকি আপনি ভাইরাল হওয়ার পর থেকে কচুরির দাম বেড়েছে? না না, ভাইরাল হওয়ার পর থেকে কচুরির দাম বাড়েনি। আমাদের কচুরি বাবা থাকতেই 5 টাকা পিস ছিল, এখনো স্টেশনের দোকানে 5 টাকা। নতুন দোকানে হচ্ছে ওই স্টেশনের দোকানে 3টে 15 আর নতুন দোকানে হচ্ছে 3টে 20 টাকা। এর কারণটা হচ্ছে নতুন দোকানের কচুরির সাইজে বড়, কচুরিটি কোয়ালিটিতে ভালো, যারা খায় তারা জানে, ডেলি খায়। আর হচ্ছে তারপর আমার নতুন দোকানে হচ্ছে এখানে বসে খাওয়ার জায়গা, আমার যে নতুন দোকানে জলটা ব্যবহার করছি সেটাও আমার কেনা, মানে কলের না। আমাদের স্টেশনে তো আমার এই খরচাগুলো নেই, দোকান ঘরটা আমার ভাড়া নেওয়া। স্টেশন দোকানটা আমার সকাল থেকে রাত পর্যন্ত 7টা থেকে 9টা, আর এই দোকানটা আমার একবেলা, সবকিছুর জন্যই। কিন্তু আমার সুবিধার জন্য কচুরির দাম বাড়ানো না, কারণ স্টেশনের এইটুকুর মধ্যে বেশি ডিস্টেন্স আর 2 মিনিট যারা গাড়ি নিয়ে আসবে, যাতে এটা সবার মনে না হয় যে এখানে 3টে 20 কেন খাবার চাই, তো 4টে করি। সেজন্য এখানে কচুরির কোয়ালিটিও ভালো করা হয়েছে, বড়ও করা হয়েছে, থিকনেসও বেশি, সব মিলিয়ে এর জন্য 3টে করি। আমার একটা প্রশ্ন আছে যে কত কচুরি আপনার দোকান থেকে পার্সেল চাই, যদি একটুখানি বলেন। আপনার দুটো কত পার্সেল চাই সেটা বলা যায় না দাদা, ওগুলো তো ভিড়ের মধ্যে বোঝা যায় যে কত কচুরি পার্সেল যায়, তখন যেভাবে আসছে যে যেটুকু নেয় সেটুকু। পার্সেল যাচ্ছে? হ্যাঁ, এগুলো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ময়ের ইন্টারভিউ চলছে, উপর কি দাও, এই তো ময়ের ইন্টারভিউ চলছে। বন্ধুরা, হাতে আমার চলেই এসেছে হাবড়ার বিখ্যাত ময়ের কচুরি। তো দেখুন, ময়ের কচুরি তো আগেও খেয়েছি, কিন্তু নতুন আউটলেটে কচুরির টেস্টটা কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা ত্রুটি থাকে, আমি কিন্তু ডাইরেক্ট ওনাকে বলবো। আচ্ছা মৌ, তোমাকে যদি বলি কোনো অসুবিধা নেই তো যদি টেস্টের খামতি থাকে কোনো? আচ্ছা, তো উনি বলেইছেন যে ডাইরেক্ট বলতে, তো টেস্টটা কেমন হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ফার্স্ট অফ অল আপনাদের একটুখানি আলুটা দেখাই, যে আগের যে দোকানটা ছিল সেই দোকানে এরকম ছিলকার আলু পাওয়া যেত। কেননা আমি মনে করি যে মৌয়ের কচুরির স্পেশালিটি হচ্ছে এই ছিলকা সমেত আলু। তো ফার্স্ট অফ অল এটার টেস্টটা কেমন সেটা আমি একটুখানি বলবো। টেস্টের কোনো সেই রকম পরিবর্তন হয়নি, একই আছে, আগের দোকানেও যেমন ছিল এখানেও তেমন। তবে আমি আপনাদের বলেও ছিলাম যে কচুরিটা যদি একটু কোয়ালিটি যদি মেনটেন করতো, কেননা আমার সেরকম লাগেনি। তো আজকে কেমন লাগবে সেটা একটুখানি আপনাদের বলবো। তো ফার্স্টে ঠিক এইভাবে নিয়ে একটু বাইট নেব। এক কথা অসাধারণ লেগেছে। আমি আগে বলেছিলাম যে কোয়ালিটিটা সেটা কিন্তু কচুরির ক্ষেত্রে যে মেনটেনটা ছিল না, এখানে বলতে হবে নতুন আউটলেটে সেই কচুরির কোয়ালিটিটা সম্পূর্ণভাবে মৌ মেনটেন করেছে। একবার আসুন। আচ্ছা মৌ, তুমি কি বানিয়েছো? যাই হোক, কি বানিয়েছে? আগের বারে কচুরির মধ্যে একটা খামতি ছিল, কিন্তু এবারে কচুরির মধ্যে কোনো রকম খামতি পাইনি। ডালের পুর দেওয়ার জন্য টেস্টে ফাটাফাটি, আর সবচেয়ে যেটা মানে আকর্ষণ করে সেটা হচ্ছে ছিলকা সমেত আলুটা, ওটাই সবচেয়ে বেশি ভালো লাগে। না আগের থেকে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। ভালো লাগলো শুনে, ভালো লাগলো এটা শুনে। তুমি তো বলছিলে যে ওই দোকান আর এই দোকানের মধ্যে পার্থক্যটা কি কিসের জন্য, আমি যেখানে বলেছিলাম যে না কচুরির কোয়ালিটির পার্থক্য আছে, সেটা তোমরা যে খেয়ে বললে কচুরিটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। এই যে এটা যে তোমরা বললে এটাই অনেক। আমি প্রথমেই বললাম যে না সামনাসামনি বলেছো, কারণ আমি কচুরি টেস্ট করি না। তোমরা যারা খাও মানে যারা রেগুলার এসেছে, আমি সবার কাছে শুনি, ডেলি শুনি যে ঠিক আছে ঠিক আছে, তাহলে কেউ ঠিকঠাক না থাকলে আমাকে বললে ভালো করে নিতে পারবো, যদি না বললে তাহলে তো বুঝতেই পারবো না। না তুমি তোমাকে এই জন্য বললাম দাদা তুমি খেয়ে আমাকে ঠিকঠাক রিভিউটা দিও, তুমি বললে সত্যি খুব ভালো লাগে। এর কারণটা
আপনাদের দেখিয়েছি যে এখানে যে ডালের পুরটা, সেই ডালের পুরটা একদম ভালো করে মেনটেন করেছে। খুলেই দেখায় এই তো এই যে ডালের পুরটা এটা দিয়েছে বলে কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ লাগছে। আরেকটুখানি আপনাদের খেয়ে বলি। তো সত্যি বলছি, আজকে সাত সকালের ব্রেকফাস্টটা মোয়ের কচুরির দোকানের কচুরিকে জমেই গেল। আপনাদের বিশেষ করে আমার যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের একটা কথাই বলবো, ডেফিনেটলি মোয়ের কচুরির দোকানে একবার ভিজিট করো, অন্তত খেয়েছো। তো একটুখানি খেয়ে নি। টেস্টের কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। আগের দোকানে থেকে এনার টেস্টটা অনেকটা ইমপ্রুভ করেছে। তো আর বেশি কথা বলবো না, খেয়ে নি, আপনাদের সাথে কথা বলবো। তাহলে একটুখানি বলে দিন যে আপনাদের হাওড়ায় আপনার এই নতুন আউটলেটে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? আমাদের পুরোনো দোকানটা হচ্ছে হাবড়া স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 1 ওভার। আপনাদের হাওড়ায় আপনার এই নতুন আউটলেটে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? আমাদের পুরোনো দোকানটা হচ্ছে হাবড়া স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 1 ওভারব্রিজের পাশে, একদম ওভারব্রিজের একদম নিচে আমার জেঠুর দোকানটা, তার পাশে দোকানটা হচ্ছে আমাদের মানে বাবার দোকানটাই তো আমি করি। আর যেটা নতুন হয়েছে সেটা হচ্ছে হাবড়া দেশবন্ধু পার্ক আর 2 নম্বর রেলগেটের মাঝখানে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে সেই নতুন দোকানের অ্যাড্রেসটা না গুগল ম্যাপে দেওয়া আছে। আচ্ছা, যদি নতুন সার্চ করা হয় ডেসক্রিপশন বক্সে কিন্তু কোনো কি ফোন নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ, এই তো এই যে ব্যানারিংটা আছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ফোন করলেই হবে। আচ্ছা, ওই নাম্বারে ফোন করলে হবে। ঠিক। তার বেশি কথা নেই, ভিডিওটি শেয়ার করবে, লাইক করতে ভুলবে না, আর হ্যাঁ, ফেসবুক পেজে যদি নতুন থাকো সেখানে ফলো করে নেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।